৭৬ বছরে ১০৬ বার সংবিধান সংশোধন করেছে। আমি বললাম অরেঞ্জ, আপনি বললেন কমলা, আপনি বললেন ম্যাঙ্গো, আমি বললাম আম। ব্যাপারটা অনেকটা এইরকমই সংবিধান সংশোধন করতে। একটা কমা, একটা দাড়ি, একটা সেমিকোলনও যদি আমি পরিবর্তন করি, এই সংস্কার। তো আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দক্ষিণ প্লাজায় সকল দল মিলে যে কাগজে স্বাক্ষর করেছে জুলাই সনদের, তার সবটাই দাড়ি কমা সেমিকোলন সহ পাশ করা, এবং আমরা এটা বাস্তবায়ন করব। তো এরপর আর কী আছে আমি জানি না, আমার জানা নেই। এটা আমি কথা শেষ করতে চাই এখানে। কারণ হচ্ছে যে আমরা সংবিধান, আচ্ছা ধরুন আমি এইটাকে ছোট করলাম বা বড় করলাম, এটা সংস্কার করলাম, তারপর নেব কোথায়? ধরুন জুলাই সনদ থেকে আমি 20টা আইটেম নিলাম বা 20টা অনুচ্ছেদ আমরা করলাম। পার্লামেন্ট সংবিধানে আছে 155 অনুচ্ছেদ, আমি বাকি অনুচ্ছেদগুলো কোথায় রাখবো? সংবিধান সংশোধনই করতে হবে, দিন শেষে সংবিধান সংশোধন। আমরা সেইটাই বলছি যে আমরা দিন শেষে সংস্কার আপনারা যা আলোচনা করেন এখানেই আলোচনা করতে হবে, যা আলোচনা করি। এখন একটা কথা হলো যে আমি এক লোক একটা গল্প বলতে হয় যে আমার এখানে গরু আছে 5টা, তো এইখানে 5টা গরু, এইটা যদি আমাকে কেউ হিসেব করে বুঝাতে পারে, তাহলে আমি আমার যে এখানে গরু যে আছে 5টা, এর মধ্যে সবচেয়ে বড় গরুটা তাকে দিয়ে দেবো। তা সে বললো যে 1টা 2টা 3টা 4টা 5টা গুনলেই তো গরু বাই হয়ে যায়, তো এটা তোমাদের গরু দিয়ে দেবে বোকার মতন কী করে? তো তখন তাকে বললো যে দেখেন, ও সারাদিন যদি বলে যে এই 1টা 2টা 3টা 4টা 5টা, আমি বলবো বুঝি নেই, তখন ও বলবো কি? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তা তো গরু আমরা নিতে পারবো না। তো বিষয়টা হলো যে বিরোধী দলের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে একজন ছাড়া সবাই নতুন, প্রথমবারের মতো আসছে। তাদের সকল বিষয় বুঝতে একটু সময় লাগবে, লাগাটা স্বাভাবিক, সেজন্য আমরা সময় দিতে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত হলো যে আমরা বিরোধী দল থেকে কন্ট্রিবিউট করবে সেটা প্রত্যাশা করি। এই কারণে করি যে আমরা এই কথা বলি, যেমন ধরুন আমরা বললাম লাউ, আপনি বললেন কদু, আমি বললাম অরেঞ্জ, আপনি বললেন কমলা, আপনি বললেন ম্যাঙ্গো, আমি বললাম আম। ব্যাপারটা অনেকটা এইরকমই সংবিধান সংশোধন করতে। তা আমি মনে করি বিরোধী দল এই বিষয়টা বুঝবেন, এবং বুঝে তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে, আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট, 7জন হবে বিএনপি থেকে, 5জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি। আর 5জন ওনারা নাম দেননি, নাম দিলে ওনাদের নাম নেই, আর সকল দল থেকে একজন করে, যারা ছোটো ছোটো দল আছে, তো ওনার নাম দিলে সেই নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। প্রশ্ন উঠতে পারে যে নাম যে কোনো সময় দিলে হবে, যে কোনো সময় দিলে হবে, এর কোনো সমস্যা নেই। আর আমরা কার্যক্রম শুরু করেছি, প্রথম বৈঠক করেছি মোডাস অপারেন্ডি কী হবে, কেমন করে আমরা করবো কাজটা, কী কাজ করব, সেই হিসেবে একটা আলোচনা হয়েছে। আমরা আর ফার্দার কোনো আলোচনা করি নাই, আমরা উই আর ওয়েটিং ফর দেম। এগুলো সংবিধান সংস্কার অথবা সংবিধান সংশোধন, তা ফাইনালি সংশোধন হবে। কেন হবে? আচ্ছা, ভারতে 150 কোটি মানুষ আছে, ভারতের মানুষরা তো কম বেশি লেখাপড়া করেছে, তাই না? আমাদের জন্য কম বেশি লেখাপড়া কি একেবারেই লেখাপড়া না, মূর্খ মানুষ আছে কেন? কম বেশি লেখাপড়া আছে, ওখানে কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সবই আছে, উকিল আছে, ব্যারিস্টার মুক্ত আছে, ইত্যাদি সবই আছে। আচ্ছা, সেইখানে 1950 সালে ওখানে সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, তো নেওয়া হয়েছে 1950 সালে। আর এখন 2026 সাল, কত বছর? 76 বছর। 76 বছরে 106 বার সংবিধান সংশোধন করেছে, 106 বার সংবিধান সংশোধন করেছে। তারা তো মূর্খ না, তারা তো যদি মনে করতো না সংবিধান নতুন করে লিখবে, তাহলে লিখতে পারতো না। এক মিনিট কথা শেষ করে নেই, লিখতে পারতো। আমেরিকায় এই এখন তো 17তম সংবিধান সংশোধন চলছে, এখন হয়েছে অলরেডি। পৃথিবীর সব জায়গায় গণতান্ত্রিক দেশের সংবিধান সংশোধন, সংবিধান 3টে স্টেজ আছে। একটা স্টেজ হলো সংবিধান একটা নতুন দেশ হয়েছে, আমরা যখন 71 সালে দেশ হয়েছে, আমরা নতুন করে সংবিধান লিখব, পুরোটা ফেলে দেবো। আরেকটা হলো অ্যাব্রোগেট করে, আপনি মার্শাল ল জারি করলো, সংবিধান বাতিল হইলো, মার্শাল আইনগুলো চলে, একটা পদ্ধতি। একটা পদ্ধতি সংবিধান সংশোধন। এই 3 পদ্ধতির বাইরে আমার জানা কিছুই নেই। এখন ওনরা হয়তো আমি কম জ্ঞানী বা কম জানতে পারি, অথবা এই সাবজেক্টে আমার দখল কম থাকতে পারে, যার দখল বেশিছে তারা মিলে বসেই একটা সমাধান করব, আমি চাই, প্রত্যাশা করি। এবং আমি মনে করি বিরোধী দল এই বিষয়টা বুঝবেন এবং তারা সংবিধান সংশোধনের সাথে সম্পৃক্ত হবেন, এর প্রত্যাশা তাদের কাছে করি।